আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো রোজার মধ্যে আপনাদের জন্য আরেকটি আচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটি যদিও অনেক আগেই করা, এডিটিং করতে একটু লেট হয়ে গিয়েছে। তো আজ আমি আপনাদের সাথে চালতার আচার রেসিপিটি শেয়ার করতে এসেছি। তো চালতার আচার, ঝালটক মিষ্টি চালতার আচার। তো কেনা চালতার আচার তো খেতে কীরকম এটা তো আপনারা জানেন সবাই। তো বাসায় আমরা কেনা চালতার আচারের মতো করেই ইয়ামি করে ঝটপট চালতার আচার বানিয়ে নিতে পারি। তো এই আচারটা খেতে খুব সুস্বাদু। তো আচারটা বানানোর আগে আমি চালতাটা দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। এই চালতাটাকে আমি ভালো করে ছিলে তারপরে পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এরকমভাবে। এরপরে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি চুলায় দিয়ে দিব, গরম পানির মধ্যে দিয়ে দিব কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। 10-15 মিনিটের মতো সিদ্ধ করে নিব। তো সিদ্ধ হয়ে গেলে এরপরে স্টেপে চলে আসছি। এখন দেখুন, পাটার মধ্যে নিয়ে চালতাগুলোকে হালকা ছেঁচা দিয়ে নিচ্ছি। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন। গরম চালতা ছেঁচা দেওয়া এটা খুবই কষ্টকর। ঠান্ডা হয়ে গেলে তারপর আপনারা এটাকে ইজিলিভাবে ছেঁচা দিতে পারবেন। তো এটা ভালো করে ছেঁচা দিয়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে মিশে যাবে চালতার সাথে। তো ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এদিকে আমি কিছুক্ষণ আগে আরেকটি আচার বানিয়েছিলাম, আর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি আচারটি বানিয়ে নিচ্ছি। তো ফ্রাই প্যানে আমি চিনি দিয়ে নিলাম। এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারবেন, যে যতটুকু মিষ্টি খান। আর এখানে আমি ভিনেগার ইউজ করছি। এখানে কোনো মতেই পানি ইউজ করবেন না, আপনারা ভিনেগারটা ইউজ করার চেষ্টা করবেন। আর ছেঁচে রাখা চালতাগুলো দিয়ে দিলাম। এখন একটু জর্দা রং অ্যাড করে নিব সামান্য কালারের জন্য। এটা আপনারা নাও ইউজ করলে কোনো সমস্যা নেই, এটা ইউজ না করলেও কোনো। তো আমি ইউজ করেছি একটু কালারের জন্য। কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি লবণ অ্যাড করে দিলাম। আর এখানে শুকনা যে মরিচ আছে সেটা ভেঙে দিয়ে নিলাম। তো মশলা, এখন আরও কিছু মশলা অ্যাড করে দিব। আর সেটা হচ্ছে সরিষা ভেজে ওটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো আরও কিছু দিয়ে নিলাম। সামান্য পরিমাণ 5 মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তো বারবারই এটাকে নেড়ে দিয়ে উপর নিচ করে দিতে হবে। মশলা সব অ্যাড করার পরে যখন মশলাগুলো সব মিশে যাবে চালতার সাথে, তখনই আপনার রেডি হয়ে গেল ঝটপট চালতার আচার। আর এখন আমি সার্ভ করে নিব।
আর বয়মে এগুলো ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।